আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। জেনে নিন কমলা লেবুর ক্ষীর বানানোর উপায়। বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে খাওয়া শেষই হয় না। তাই তো আজ এই প্রবন্ধে এমন একটি পদ বানানো শেখাবো যেটি যে কোনো খাদ্যরসিক বাঙালির জিভে জল এনে দেবে। যারা রান্না করতে ভালোবাসেন তারা নানা ধরনের উপাদান মিশিয়ে ক্ষীর বানাতে বেশ পছন্দ করেন। তাই তো এই কয়েক বছরে পেটুক বাঙালির খাবারের লিস্ট জায়গা করে নিয়েছে চকোলেট ক্ষীর, আপেল ক্ষীর, মধু ক্ষীর, আরও কত কি। এত ধরনের ক্ষীর এতদিনে বাজার মাতিয়ে বেশ ক্লান্ত, তাই তো এক নতুন ক্ষীরের রেসিপি আপনাদের সামনে আনতে চলেছি। আচ্ছা, কখনো কমলা লেবু দিয়ে বানানো ক্ষীর খেয়েছেন? উত্তর যদি না হয় তাহলে জেনে নিন এই অভিনব পদটি বানানোর পদ্ধতি। প্রয়োজনীয় উপকরণ জোগাড় করতে সময় লাগবে 10 মিনিট, রান্না শেষ করতে সময় লাগবে 20 মিনিট। উপকরণ: 1. 5 কাপ দুধ, 2. 1 কাপ কাঁটা লেবু, 3. 1 কাপ চিনি, 4. 1.5 কাপ কাজু বাদাম, 5. 1 চিমটে এলাচ গুঁড়ো, 6. 2 চামচ কর্নফ্লাওয়ার, 7. 1 কাপ ঠান্ডা দুধ। কিভাবে বানাবেন? 1. একটা ছোট বাটিতে কর্নফ্লাওয়ার এবং ঠান্ডা দুধ মিশিয়ে ভালো করে মেলান। 2. এবার একটা বড় বাটিতে আলাদা করে দুধ নিয়ে সেটি কম করে 6 থেকে 7 মিনিট উচ্চ তাপমাত্রায় গরম করুন। 3. গরম দুধে আগে থেকে বানানো কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণ মেলান, সেই সঙ্গে পরিমাণ মতো চিনি যোগ করুন। তারপর মিশ্রণটি ভালো করে নাড়াতে থাকুন। খেয়াল রাখবেন দুধ যেন নিচে পড়ে পুড়ে না যায়। 4. এবার এই মিশ্রণে এলাচ গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দুধটা ঠান্ডা করুন। 5. দুধ ঠান্ডা হয়ে গেলে তাতে কমলা লেবু মিশিয়ে পাত্রটি কম করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিন। 6. আপনার কমলা লেবুর ক্ষীর তৈরি হয়ে গেলেও সেটিকে সাজাতে হবে তো, তাই তাতে পরিমাণ মতো কাজু মেশান, তাহলেই এটি তৈরি হয়ে যাবে সুস্বাদু কমলা লেবুর ক্ষীর। কি খুব সহজ না এই পদটি বানানো? তাহলে অপেক্ষা কিসের? আজই বানিয়ে ফেলুন না মুখরোচক এই পদটি। আর কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।